তাহলে ভক্তিতে অধিষ্ঠিত হতে গেলে কি করতে হবে? ভগবানের স্বরূপে যুক্ত হতে হবে। ভগবানের স্বরূপে যুক্ত হতে গেলে কি করতে হবে? একবারে হবে কি? একবারে হবে না, ভজিতে ভজিতে। এর জন্য অভ্যাসের দরকার, এর জন্য সাধু সঙ্গের দরকার। তাহলে সাধু সঙ্গ, বহু রকমের সাধু সঙ্গ আছে। বহু রকমের সাধু সঙ্গ আছে কিনা? আছে। হ্যাঁ, আছে কিনা? কালী মন্দিরে যান, সেখানে বহুজন বসেছে। গিয়ে বলবেন যে আপনারা সবাই অসাধু, বলতে পারবেন? বলা যাবে? বলা যাবে না। তাহলে বিপদ হবে, বুঝছেন? তারাও সাধু। শিব মন্দিরে যান, জটাধারীরা বসে আছে, ত্রিশূল নিয়ে বসে আছে, তাই নেই? তাদেরকে বলতে পারবেন অসাধু? তারাও সাধু, তাই নেই? ব্রহ্ম উপাসনালয়ে যান, সেখানেও অনেক আছে, তাদেরকে অসাধু বলবেন? তারাও সাধু। কিন্তু গেলে কি হবে সেখানে? কালী সাধকের দলে যখন যাবেন, ওখানে কৃষ্ণের কোনো স্থান নাই। শিব সাধকের দলে যখন যাবেন, ওখানে কৃষ্ণ ভক্তের কোনো স্থান নেই। কে? ব্রহ্ম সাধকের দলে যখন যাবেন, ওখানে কে? কৃষ্ণ ভক্তের কোনো স্থান নেই। গুরুবাদীর দলে যখন যাবেন, গুরুবাদী কাকে বলে জানেন? কাকে বলে গুরুবাদী? হ্যাঁ, গুরুই ভগবান, গুরুই আবার সর্বস্ব, এটাকে বলা হয় গুরুবাদী। গুরুই বিষ্ণু, গুরুই ভগবান, গুরুই সব, এদেরকে বলা হয় গুরুবাদী। বুঝতে পারছেন? গুরুবাদীর দলে যাবেন, কৃষ্ণ ভক্তের ওখানে স্থান নেই। এইসব সাধু সঙ্গে গেলে তার হরিভক্তি থাকবে না। হরিভক্তি লোপ পেয়ে যাবে, বিষ্ণু ভক্তি লোপ পেয়ে যাবে, থাকবে না। এই জন্য বুঝতে হবে, যেনারা বলছেন, গুরুবাদীর দল বলছে গুরুই ভগবান, গুরুই সব। কেন? আরে মন্ত্রে বলছে, কি বলছে? অখণ্ড মণ্ডলাকারং দত্তং যেন চরাচরম তৎপদং দর্শিতরং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব অখণ্ড রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছে, কি এইরকম করে বলছে। আবার তারপরে কি বলছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার গুরু, আমার গুরু ব্রহ্মা, আমার গুরুই বিষ্ণু, আমার গুরুই মহেশ্বর। এগুলো হলো মূর্খ পণ্ডিতের শাস্ত্র ব্যাখ্যা। কথাগুলো বুঝতে হবে। এই জন্য কোন শ্লোক কোথায় প্রয়োগ হবে, এই প্রয়োগ বিধিতে আমাদেরকে জানতে হবে। না জানলে কি হিতে বিপরীত। মহন্ত গুরু অর্থাৎ দেহধারী গুরু, তারা কখনো বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত রূপে নয়। কাকে বলা হয়েছে ওখানে? জগৎগুরুকে বলা হয়েছে। জগৎগুরুকে? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে এখানে অভিহিত করা হয়েছে। তিনি একমাত্র অখণ্ড, আর জগতের সমস্ত জীব হল খণ্ড। খণ্ড মানে অংশ, বুঝছে? অখণ্ড একমাত্র অনাদির আদি গোবিন্দ, অংশ আর অংশী, তিনি হলেন অংশী, আর সমস্ত জীব হল অংশ। কথাটা বোঝা যাচ্ছে না?